আমার মতন যারা একই ব্রেকফাস্ট করতে করতে বোর হয়ে গেছো, এই রেসিপিটা একবার হলেও অন্তত ট্রাই করে দেখো। যেমন টেস্টি সেরকম রেডিও হয়ে যাবে খুব কম সময়। সামান্য বাটার আর রিফাইন তেল দিয়েছি। এবার অ্যাড করেছি স্লিট করা কাঁচা লঙ্কা আর কুচানো রসুন। বেশিক্ষণ না, 10 থেকে 15 সেকেন্ড ভেজে সামান্য জল অ্যাড করেছি। এবার দুটো চিজের স্লাইস ওর মধ্যে অ্যাড করেছি। তোমরা যদি আরো বেশি কোয়ান্টিটির করো সেক্ষেত্রে চিজটা তোমাদেরকে বেশি দিতে হবে। কিছুক্ষণ লো ফ্লেমে কুক করেছি, সামান্য গোলমরিচ আর অল্প নুন দিয়েছি। সসটা যখন রেডি হয়ে যাবে তখন আমি নামিয়ে আলাদা করে রেখে দেবো। এবার ওই সেম প্যানেতে সামান্য রিফাইন তেল দিয়ে 3টে ডিমের আমি এখানে পোচ করেছি। তোমরা যেরকম কোয়ান্টিটি চাও সেই অনুযায়ী করে নিও। আর পোচগুলো প্রত্যেকটা পারফেক্ট হয়েছে, একটাও ফেটে যায়নি। তো পোচগুলো রেডি হয়ে যাওয়ার পর আগে থেকে রেডি করা ওই সসটা আমি অ্যাড করেছি। আর একটু এক্সট্রা স্পাইসের জন্য আমি চিলি অয়েল ওপর থেকে অল্প দিই। চিজ আর স্পাইসের কম্বিনেশন যারা আমার মতন পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট। আমি ব্রেডের সাথে এটা ট্রাই করেছি। তোমরা চাইলে ভাত বা রুটির সাথেও এটা ট্রাই করো। মাকে দিয়ে ফার্স্টে ট্রাই করালাম। মার এমনিতে পোচ প্রচণ্ডই ফেভারিট, তার উপরে এই চিজি পোচটা খেতে মার তো ভীষণ ভালো লেগেছে। ভুটানের এই ন্যাশনাল ডিশের নাম এমা দাজি, যেটা আমি এগ দিয়ে করেছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও।